আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এই যে দীঘার কত নম্বর 209 নম্বর বুথে কালিদাস বৌদ্ধ আর নারায়ণ বৌদ্ধ ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি চাইছেন, বা যে কোনো সুবুদ্ধি মানুষও চাইবেন, যে দেশের যারা প্রকৃত ভোটাধিকার পাওয়ার অধিকারী তারা ভোটাধিকার থাকুন এবং তারা তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করে এদেশের জনপ্রতিনিধি তারাই নির্বাচন করুন। কিন্তু যাদেরকে আমাদের এই স্থানীয় পরিভাষায় যেটাকে বলা হচ্ছে যে ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনো দিন দেখি না অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা শুধু তৃণমূল কংগ্রেস কেন, এটা যে কোনো সাধারণ মানুষও এটা চাইবেন না। আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন বুথে বুথে ইতিমধ্যে সমীক্ষার কাজ চলছে, এখনও সমীক্ষার কাজ পুরো সম্পন্ন হয়নি। তাতে বিচ্ছিন্নভাবে কয়েকটি তথ্য যেটা আমাদের কাছে এসেছে তার একটা ছোট্ট নমুনা আপনাদের কাছে আমরা এটা দেখালাম। আপনারা নিশ্চয়ই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা মানুষের মধ্যে একটা জনবার্তা দেওয়ার চেষ্টা। বিজেপির সদস্যের নাম সুব্রত বৈদ্য। এটা ডুমাগাম। কারাই যে ভোটার লিস্টে লিপিবদ্ধ করেছেন, নির্বাচন কমিশন নিশ্চয়ই তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারে। আমরা পরবর্তীকালে আমাদের সমীক্ষার পর্ব চলছে আমাদের বিভিন্ন বুথে বুথে। এটা শেষ হলে আমরা দলীয় স্তরে আলোচনাপূর্বক আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বা কর্তৃপক্ষ আছে তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই আমাদের আগামী দিনের পদক্ষেপটা নেব।